আজকে কি নিয়ে করবে বলো? গোটা তো সেদিন অনেক হয়েছে। এমনি পারবি তো গোটা? ইনিংসটাও পারবি তো? ইনিংসের অঙ্কটা সেদিন ইনিংসের অঙ্ক করা হয় নাই? নে এটা লেখো। এটা দেখো। হ্যাঁ, এটা বলো এখন কি বলছে। এক ক্রিকেটার ক্রিকেটার ব্যাটসম্যান আর কি, এটাকে হিন্দিতে বলে বল্লেবাজ। আচ্ছা বলে দেখি তাহলে এটা করা যাবে না যাবে না? আচ্ছা বলে দেখি, কততম বলছে? 12তম। 12তম ইনিংসে 12 × 5 কত হলো? 12 × 5 60। 60 আছে না? এবার বলো দেখি, ওই যে 92 থেকে 60 মাইনাস করলো 32, 32টা হলো পূর্বের গোরান। 32টা কি? পূর্বের গোরান। এখন যে 4 রান বাড়ছে না 5 রান বাড়ছে, এখন কত? 37। এই যে এটা তোদের 12 সঙ্গে 5 গুণ করো, বুঝছে? 60। তাহলে এই 92 থেকে এই 60 মাইনাস করো, তাহলে আগের মানে কততম ইনিংসের বলো? 11তম ইনিংসে গোরান পাবি। তাহলে পূর্বের গোরান বলো 92 মাইনাস 60, বুঝছে? তো 32। তাহলে 11তম ইনিংসে রানের গড় ছিল 32। এখন যে 4 রান বাড়ছে, তাহলে বর্তমানে রানের গড় কত বলো? বর্তমানে রানের গড় 32 প্লাস কত রে? 5 নাকি? 32 প্লাস 5 কত? 37। এটা মনে রাখিস। এরকম গোরান মনে রাখিস। এবার দেখো, আমি একটা অঙ্ক দিব আর কি। লেখো
আচ্ছা, এটা এটা কি বলা আছে পড়তে দেখি। একটি হোস্টেলে ৪৫ জন ছাত্র ছিল। ৫ জন নতুন ছাত্র ভর্তি হলে দৈনিক মোট খরচ ৩২ টাকা বৃদ্ধি হয় এবং প্রত্যেক মাথাপিছু খরচ ২ টাকা কমে যায়। হোস্টেলে প্রাথমিক খরচ কত? প্রাথমিক খরচ কাঁ কইরে? ওই যে যখন ৪৫ জন ছিল তখনকার খরচটাকে বলছে প্রাথমিক খরচটা, বুঝছিস? আর পরে ৫ জন এসে যুক্ত হলে ৫০ জন আসে না রে, এটা পরের হোস্টেলের খরচ। আর প্রাথমিক খরচটা হয়েছে ৪৫ যখন ছিল না, ৪৫ জন যখন ছিল ওইটা হলো প্রাথমিক খরচ, বুঝছিস? আচ্ছা বলে দেখি, এবার তোরা ৪৫ জনের জায়গায় ৫ জন যদি ছাত্র ভর্তি হয় তখন খরচটা বাড়বে, কিন্তু মাথা পিছু খরচটা কমে যায়, মাথা পিছু খরচ কমে যায়। আচ্ছা বলে দেখি, তাহলে হোস্টেলে কতজন লোক ছিল? ৪৫ জন। ওদের মাথা পিছু খরচটাকে আমরা এক্স ধরতে পারি, ধরতে পারি না? তাহলে ধরি মাথা পিছু খরচ ১ টাকা, এরকম ধরবি। ধরি মাথা পিছু খরচ, মাথা পিছু খরচ, মাথা পিছু খরচ ১ টাকা। তাহলে প্রত্যেকের মাথায় যদি ১ টাকা খরচ হয় তাহলে ৪৫ জনের কত টাকা খরচ হবে? তাহলে ৪৫ এক্সট্রা কি? প্রাথমিক খরচ, হোস্টেলের প্রাথমিক খরচ, হোস্টেলের মোট প্রাথমিক খরচ, হোস্টেলের মোট প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। তাহলে কত? ৪৫ এক্স, ৪৫ এক্স টাকা, বুঝছে? আচ্ছা বলে দেখি, এখন ৪৫ জনের জায়গায় যদি ৫ জন যদি আইসে তাহলে মোট কতজন হবে? ৫০ জন। আর মাথা পিছু খরচ x-2, বুঝছি? আচ্ছা আগে মাথা পিছু কত ছিল? ১ টাকা, বুঝছিস? ১ টাকা। ৫ জন যখনই আসে এক একজনে ২ টাকা করে কমলো, মানে ১৫ টাকার জায়গায় ১৩ টাকা হলো, ২০ টাকার জায়গায় ১৮ টাকা হলো, ২৫ টাকার জায়গায় ৩০ টাকা হলো। কিন্তু মানসিটা কয়জন হলো বলো? হ্যাঁ, ৫০। বর্তমানে হোস্টেলে খরচ এটা কি বলো? বর্তমানে হোস্টেলের খরচ, বর্তমানে হোস্টেলের খরচ। আচ্ছা হোস্টেলের খরচ তো। আচ্ছা বলে দেখি এইটা কত হইলো বলো? এক একজনের মাথা পিছু খরচ, এটা বুঝছি না? বুঝে নাই? আগে ১ টাকা ছিল, এখন মাথা পিছু খরচ ২ টাকা কমছে, মানে x-2। আর মানুষ হলো কয়জন? ৫০ জন। ৫০ ইন্টু x-2 কত হইল? গুণ করে বলো। ৫০ এক্স মাইনাস ১০০। আচ্ছা আগের খরচটা কত ছিল রে বলো? এখনকার খরচ? আচ্ছা বলে দেখি ৩২ টাকা কোনটা বেশি? প্রশ্নটা পরে বলো না, কোনটা ৩২ টাকা বেশি? হ্যাঁ, বর্তমানটা বেশি। কত বেশি বলো? আরে এটা মানসিক কম না, এটা মানসিক কম, আর এটা মানসিক বেশি। খরচটা ৩২ টাকা বেশি হয়ে গেছে, কিন্তু মাথা পিছু খরচ ২ টাকা কমছে, বুঝছি? এবার বলো দেখি, এবার বলো এটা ৩২ টাকা বেশি না রে? বেশি তো। এটি কেউ এইটা মাইনাস এইটা সমান সমান ৩২। বলা এটি কেউ, এটি কেউ বল ৫০ এক্স মাইনাস ১০০ মাইনাস ৪৫ এক্স সমান সমান কত? হ্যাঁ
32। এবার এক্সওয়ালাকে বাদিকে নিয়ে আসো, না বাদিকে বলে এটা কত রে? 5x 5x মাইনাস 100 নাকি 100 সমান সমান 32, মিলে না? এটা ওদিকে গেলে কত হবে? আর 5x সমান সমান 132 না? ও এটা বোধহয় 30 টাকা ছিল, মিলবে না। 30 টাকা করো, এটা 30 টাকা বোধহয় ছিল মনে হয়। কত হবে রে এখন বলো? 100 নেই, কত হয়েছে এটা? 26। এক সমান সমান 26। এক্সটা কী রে বলো? আচ্ছা 32 টাকা না, 30 টাকা হবে। হ্যাঁ আচ্ছা বলো দেখি এক্সট্রা কি ধরা হয়েছিল? মাথা পিছু করো, লাস্টে কি চাইছে? প্রাথমিক খরচটা কি লেখা ছিল তোমাদের? 45 গুণন 26। সুতরাং হোস্টেলের প্রাথমিক খরচ 45 গুণন 26। সুতরাং হোস্টেলের মাথা পিছু করো। আচ্ছা এই ধরনের একটা অঙ্ক করো তো দেখি। হ্যাঁ হবে? এটা দেখিস না তোরা? হোস্টেলের প্রাথমিক খরচটা কত? এক্সের মান কত? 26। 45 গুণন 26। হুম আচ্ছা এবার তোরা একটা অঙ্ক দেখতো, একই অঙ্ক করিস। হ্যাঁ এই যে দেখো, লেখো এই অঙ্কটা লেখো, একইভাবে করো এই অঙ্কটা। হ্যাঁ 35 জন ছাত্র ছিল, 5 জন নতুন ছাত্র ভর্তি হলে দৈনিক মোট খরচ 42 টাকা বৃদ্ধি হয় এবং প্রত্যেকের মাথা পিছু খরচ 1 টাকা কমে যায়। হোস্টেলের প্রাথমিক খরচ কত হয়? একই অঙ্ক লেখো। একই অঙ্ক কর না, ওই যে এটা ও 5 জন আরে 7 জন, 7 জন হবে। সাতজন হবে। এটা এখন হ্যাঁ 7 জন নতুন ছাত্র চলে আসছে। হ্যাঁ
কত তোমায় এক্সের মান রে? প্রাথমিক খরচটা তোমার কত দিতে হবে? 35x না? 35x, হ্যাঁ, 420 টাকা। আচ্ছা বলো দেখি, হস্টেলে সংখ্যাটা যদি কমে যায়, কোনটা কমবে বলো, কোনটা বাড়বে? কি কয়? তুই কি বলছিলি? মাথা পিছু খরচটা বাড়বে কিন্তু মোট খরচটা কমবে। হ্যাঁ, মানে একই টাইপের হবে কিন্তু অঙ্কটা। তখন আগে ছিল এক্স, এখন 2 টাকা বাড়লে কী হবে? x+2 হবে, আর মানুষের সংখ্যাটা কমবে, হবে তো এই ধরনের। আচ্ছা এবার বলো, আর দেখি তোমাদের গড় যাতায়াতটা কিন্তু অবশ্যই আসবে, যাতায়াতের মধ্যে গড়টা খুব আইসে কিন্তু। আর এটা লেখো এই যে এরকম, মানে তোমার কথা হবে বলো। হ্যাঁ, হয় না? কর দেখি কীরকম হইতে পারে। এগুলো শেখানো হয়েছিল তোরে। কত হয়েছে রে? হ্যাঁ, না চক হবে। হুম, কমে যাই তো 51 হবে, কমে গেলে 51 হবে। আর বৃদ্ধি হইলে, হ্যাঁ বৃদ্ধি হইলে প্লাস হবে।
আচ্ছা বলা 12 গুণা 1/3 কাটাকাটি করলে কত হয়? হ্যাঁ 4। ওই কমলে 55 থেকে 4 কমবে, আর বৃদ্ধি হলে 4 প্লাস হবে, হবে এবার। আচ্ছা এটা হইল কমলে মাইনাস, হ্যাঁ কত মাইনাস বলো? 12 গুণা 1/3 তো কাটাকাটি করলে কত হয়? 4। ওই আগে যে ছিল তার থেকে 4 কেজি কমের মানুষ আছে, 4 কেজি ওজনে কম। আর যদি বৃদ্ধি হইতো তাহলে যে গেছে তার থেকে 4 কেজি ওজন বেশি হবে। সেদিন তো তুই যেটা পারিস না এগুলো তো করা হয়েছে। আজকে নে কমলে মাইনাস আর বাড়লে প্লাস হইতো। হ্যাঁ এবার বলো, এবার দেখি তোমরা কি করতে পারিস। না পারলে ছেড়ে দিয়ে আসিব, বিশাল কঠিন। হ্যাঁ 20 কি করে দেখতো তো এইরকম এই ধরনের করা যাবে অঙ্কটা? কত এরকম নাকি? নে লেখো, হয়েছে তোমার? হয় নাই? 8 গুণে তো 8 নামও তা 4টা, 8 কে 8, আর 2 গুণে 16, 3 8 24, 4 8 32, কয়টা হলো? গড় বানাইলে এটার সঙ্গে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর নতুবা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আর তুই একদম সব বলে যোগ করছিস। গড়টা কি প্রথমটা আর লাস্টেটা যোগ করে 2 দিয়ে ভাগ, নতুবা মাঝখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে করবি।
একই অঙ্ক। হয়েছে? কত হয়েছে? হ্যাঁ, পঁচপন্ন। আচ্ছা, 10-এর সঙ্গে 3 গুণ করো, 30। বাড়ছে না কমছে? কমছে না বাড়ছে? 네. 너도 30 যোগ 25, 55। হ্যাঁ,
এটা জবরদস্তি করো। হ্যাঁ 51.75 হয়েছে। হয়েছে হয়েছে কিরে হয়েছে তোমার? কিরে বুঝিস না কিরে তুই? সকল ছাত্র ছাত্রীর গড় ওজন কত? 54। তাহলে 80 জনকে এই ছাত্রছাত্রী কতজন বলো? না না, আরে এই 80 জন ছাত্রছাত্রীর গড় বয়স কত বলছে? গড় ওজন 54। তাহলে 80 দিয়ে গুণ করলে না সমস্ত ওজন পাবি, তোরা পাবি না? এটা কি বলছে? এটা গড় ওজন 54 কেজি। কয়জন আছে ছাত্রছাত্রী? 80 জন। তাহলে 80 জনের মোট ওজন, 80 জনের মোট ওজন, এটা না হিসাব করা যাবে। 80 জনের মোট ওজন 80 গুণন 54 নে বলো। 4 32, 4 32, হাতে 3, 5 40, 3.5 43। কত হয়েছে বলো? পিছনে একটা শূন্য, পিছনে একটা শূন্য। আচ্ছা মোট ছাত্রছাত্রী কয়জন রে বলো? 80 জনের মধ্যে ছাত্রী আছে কত? 80 গুণন ছাত্রী সংখ্যা, ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা হয়েছে বলো 80 গুণন 40/100 বুঝছে? 32 জন, 32 জন বুঝছে? তাহলে বাকিটা ছেলে। এটা ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। এবার ছাত্র কয়জন আছে বলে দেখি? এটাও না এভাবে হিসাব করা যায়। 80 গুণন ছেলেগুলা কত পার্সেন্টে? 60%। এটা কাটাকাটি করো। তাহলে ছেলেগুলা কয়জন আছে বলো? 48 জন। এবার কার বয়সটা দেওয়া আছে? ছেলেটা না মেয়েদের? হ্যাঁ ছেলেরা কয়জন বলো? ওদের বয়স, এদের ছাত্রদের গড় ওজন কত? 55.5। তাহলে এবার 48 জনের মোট ওজন, 48 জনের মোট ওজন, 48 জনের মোট ওজন কত? 48 গুণন 55.5 গুণ করলে কত হয়? 55.5 48 দিয়ে গুণ করো। 5 40, 5 40, 44, 5 40, 44 বলো। 4 5 20, 4 5 20, 21 22, 4 5 20, 21 22 এরকম হবে। হ্যাঁ 26,000। একটার আগে এই যে পয়েন্ট এখানে হবে। হ্যাঁ তাহলে কি হবে? পয়েন্টটা বাদ দিলে কত হবে বলো? 26,640। আচ্ছা এটার মোট 80 জন ছাত্রছাত্রীর ওজন, আর এটা
48 জন, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কার ওজন পাবি? কয়জন ছাত্রী? তাহলে 32 জন ছাত্রীর মোট ওজন দেখো, 32 জন ছাত্রীর মোট ওজন দেখো, 32 জন ছাত্রীর 32 জন ছাত্রীর 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 মোট ওজন বিয়োগ করো, টোটালটা কত? 4320। আর ছাত্রদের কত বলো? এটা কত হইল রে? এটা গুণটা হয়েছে, আর এখানে এটা আর একটা শূন্য ছিল, 43,200। 43, হ্যাঁ ও 2664 না? আচ্ছা 2664, ঠিক আছে। এটা এটা হবে 2664। ও এটা তো না, 2664 বিয়োগ করো, 2664 বিয়োগ করলে কত হবে? হ্যাঁ 600 হয় না, 56 হয় না রে, 56 না, হাতে 7, এটা না 1656। এবার 32 দিয়ে ভাগ করো, এটা 32 দিয়ে ভাগ করো, 1656। এবার গড় বানাইলে 32 দিয়ে ভাগ করবি না? তো গড় ওজন এটা 32 দিয়ে ভাগ করিস। তাহলে সেদিনও গড় অঙ্ক করা হয়েছে, আজকে একটু নতুন করি। হ্যাঁ অনুপাত দেখায় আজকে। হ্যাঁ সময় দূরত্ব, সময় কার্য থাকবে, একটা থাকবে। আর কয়দিন, আর কয়দিন আছে তোমাদের? হ্যাঁ 23 তারিখ। হ্যাঁ আমি সময়ের কার্যকে তোরা পারবে মনে করে ইয়ে করি না। নে এবার লেখো। আচ্ছা দিয়ে এটা করি। হ্যাঁ নে লেখো।
ধরো আচ্ছা তোমাদের এটা মনে আছে তো না নাই গোটা 1/6 প্লাস কী কী যোগ করবে 1 ঘন্টায় হবে 1/6 আর 1 ঘন্টায় হবে 1/10 যোগ করো না কত একসাথে কাজ করলে যোগ হবে না 1/6 প্লাস 1/10 লসাগুটা কত দিবি 30 হ্যাঁ 1/6 আরও তো লেখালেখি নাই 1/10 বুঝছে লসাগুটা কত বলো 30 বলো 5 যোগ কত 3 8/30 8/30 না এটাকে 1 ভাগ করলে উল্টে দিতে হবে কিনা বলো দেখি কিরে 1 ভাগ করাটা জানিস তো উল্টে দিতে হবে ওটা জানিস তো তাহলে 1 ভাগ যদি করিস 1 ভাগ যদি করিস মানে সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 1 ভাগ 8/30 তো এবার এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাও উপরে 30 নিচে 8 বলে দেখি এটা কাটাকাটি করলে কত হবে এটা কাটাকাটি করলে কত হবে 15/4 এবার ভাগ করো এইরকম হবে আর কি হ্যাঁ 15 একটু দেখিস ঘন্টাটাকে মিনিট করা যায় কি না বলা তাহলে 3 4 12 3 এবার দশমিক দিছে না ঘন্টা মিনিট দিছে এটা দেখিস ও পয়েন্ট দিছে পয়েন্ট দিলে এখানে কত হবে 0 4 7 28 বুঝছে 2 আরেকটা 0 নিবি ঘন্টায় 3.75 ঘন্টায় নেব লেখ বুঝছে তো এইবার দেখো এটা অ্যাকচুয়ালি কী হবে অঙ্কটা বলা দেখি কী হবে হ্যাঁ 9 হ্যাঁ ভাগ করলে হয়ে যাবে 140কে 16 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আর কি ছোট ছোট অঙ্ক
তিন, ওইনারে ভালো করে করো। আরে 1 ঘন্টায় কয়টা রং করা যাবে একসাথে? কিসের 10? 1 ঘন্টায় 8টা, 1 ঘন্টায় 8টা, তাহলে 40টা চেয়ার 5 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 8টা চেয়ার গেল না? আরে একসাথে করবে না, ওই 1 ঘন্টায় 5টা, 1 ঘন্টায় 3টা, কয়টা গেল? 1 ঘন্টায় 8টা, তাহলে 40টা চেয়ার রং দিতে কয় ঘন্টা লাগবে? ওইটা 40কে 8 দিয়ে ভাগ। হ্যাঁ, আচ্ছা, তিনজনের থেকে 2 জনের কাজটা মাইনাস করলে 1 জনে পাবে, আর 2 জনের থেকে 1 জনের কাজটা মাইনাস করলে আরেকজন এটা পাওয়া যায় রেখে, বুঝছিস? এটাই নিয়ম। ওই ইংরেজি হয়ে গেছে রে অমিটা। আচ্ছা, এখানে কয়জন আছে রে? 64 দিনে 1/64। আচ্ছা, এখানে অখিল, এখানে বলো অখিল প্লাস সোহিল প্লাস অমিত বলে একদিনে করে কত লিখবি রে তোরা? 1/64, একদিনে করে 1/64 অংশ। পরেরটা বলে দেখি, এখানে এই 80 দিনের মধ্যে কায় কায় আছে? হ্যাঁ, অখিল প্লাস সোহিল, একদিনে করে কত হলো? একদিনে করে 1/80 অংশ। আচ্ছা, 1/64 মধ্যে কয়জন আছে? 3 জন। আর 1/80 মধ্যে কয়জন আছে? 2 জন। আচ্ছা, বলে দেখি এটা থেকে এটা বিয়োগ করলে কারা কাজটা পাওয়া যাবে? হ্যাঁ, অমিতটা পাওয়া যাবে। বিয়োগ করো না, অমিতটা পাবে, বুঝলা?
1/64 মাইনাস 1/80 বিয়োগ করলে অমিতির কাজটা পাবি। বুঝছে 320 না, এখানে 3 জনের কাজের থেকে 2 জনের কাজটা মাইনাস করলে পাবে। লসাগু কত বলো? 320। কিরে হইতে কিরে এটা 1 ভাগ করতে হবে তো, এটা কত হবে? 5 মাইনাস 4, হ্যাঁ কত হলো? 1/320। হ্যাঁ বুঝছে? এবার 1 ভাগ করলে 320টা উপরে চলে যাবে না, ওইটা উত্তর। 1 ভাগ করতে হবে রে, এটা বলো 1 ভাগ উল্টে দিলে হবে। উত্তরটা কী হবে? 320। ওটাই 1 ভাগটা করতে হয়, সম্পূর্ণ কাজের জন্য 1 ভাগটা করতে হয়। 1 ভাগ না করলে তোমরা খালি উল্টে দে না, 320টাকে উপরে উল্টে দে, উত্তর 320 হবে। এবার লেখো আচ্ছা, এখানে ওই যে একটা সুশান্ত আছে, আর একবার হচ্ছে সুশান্ত আর প্রগতি। আচ্ছা এবার কত হয়েছে তোমার?
হ্যাঁ হুম 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 এটা সুশান্তরে কি বলছে? ও ওই নাই 61 এই 10 লেখা হয়েছে ভুলে, 61 হবে। সুশান্ত 20 ঘন্টায় 100টি বই বাধাই করতে পারে। আচ্ছা 20 ঘন্টায় বাধাই করে কত লেখব সুশান্ত? সুশান্ত দেখো, সুশান্ত 20 ঘন্টায় বাঁধে লেখো না, বাঁধে 100টি বই নাকি? তাহলে 1 ঘন্টায় কত পড়বে? 1 ঘন্টায় বাদে 100/20 কত হলো? 5টি। ওই একাই 5টা বাঁধে, কিন্তু সুশান্ত একাই 1 ঘন্টায় 5টা বই বাঁধে। এবার সুশান্তর প্রগতি, সুশান্ত প্লাস প্রগতি না রে, প্রগতি কত ঘন্টায় বলো? 80 ঘন্টায় বাদে 80 ঘন্টায় বাদে বুঝছে কত? 66 হ্যাঁ। এবার বলো সুশান্ত প্লাস প্রগতি 1 ঘন্টায় বাদে, বলো 600/80 বুঝছে? কিরে 600/80 বুঝছে তো? এবার এটা কাটাকাটি করো, 4 দিয়ে 15/2 বুঝছে? আরে 15/2 মানে তো 7.5 খান রে। 1 ঘন্টায় 2 জনে কত বাঁধে বলো? 7.5 খান। আরে 15/2 মানে কি রে? 7.5। এবার 7.5-এর মধ্যে সুশান্তর একাই আছে 5টা, তাহলে প্রগতি আর কয়টা হলো ওরা দেখি? কি বুঝে নাই? আরে এটা এই 7.5টা বই, 7.5টা 2 জনের মিলে 7.5টা বই বাঁধলো। এর মধ্যে সুশান্তর আছে 5টা আর 2.5। তাহলে এটা বিয়োগ করো না, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে বলো দেখি প্রগতি 1 ঘন্টায় বাদে, প্রগতি 1 ঘন্টায় বাঁধে বলো কোনটা থেকে? 15/2 -5 না রে, 5। এবার বলো 2 লসাগু হলে কত হবে বলো? 15 - 10 কত হলো রে? 5/2 মানে তো 2.5, 5/2 মানে 2.5। 1 ঘন্টায় 2.5 খান, 1 ঘন্টায় 2.5, 1 ঘন্টায় 2.5 খান। তাহলে একা কয়টা বই বাঁধবে ওর? কয়টা বলো? 60টি। এই 60কে এটা দিয়ে ভাগ করলে পাবি তোরা। 60 ভাগ বলো, 60 ভাগ 5/2, এটা ভাগ করলে হয়ে যাবে 60 ভাগ 5/2। 60 এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাও, কত হলো বলো? 24টি, 24 ঘন্টা। 24 ঘন্টা এটা ভাগ করলে হয়ে যাবে। নে এবার লেখো
রাম লক্ষণ ভরত ওরাও কাজ করে দেখিস। নে লেখো, খুব সোজা। আচ্ছা, রাম লক্ষণ এটা যোগ করো তো। রাম 1/, কত? 35 না রে, এইভাবে না। 1/15 প্লাস 1/20, সব সময় 1/1/20 নিবি, 1 ঘন্টার করে নিবি। কত পাইছিস? রাম লক্ষণেরটা যোগ করো, 1/15 প্লাস 1/20, কত পাইছিস? হ্যাঁ, কত? 7/60। এখানে কয়জন আছে? আচ্ছা, বলে রাম লক্ষণ ভরত একদিনে কত অংশ করে? 1/5 বলবি রে। 1/5-এর মধ্যে কয়জন আছে? হ্যাঁ, 3 জন। কে কে 3 জন? আরে 7/60-এর মধ্যে কয়জন আছে? হ্যাঁ, কোনটা থেকে কোনটা বিয়োগ করবি? 3 জনের থেকে। হ্যাঁ, বলো। ভরত একদিনে করে 7/60 মাইনাস কত হয়েছে? 1/12 পাইছিস না? এই 1 ভাগ করলে 12টা উঠে যাবে না, উপরে 12 হবে। হয়েছে? নে লাস্টে একটা করিস। হ্যাঁ, লাস্টে একটা। নে নে লাস্টে একটা করিস।
এখানে মূলত মানুষ কয়জন আছে বলা? তিনজন। কে কে তিনজন রে? সুমন, অরুণ আর রাহুল, বুঝছি? আচ্ছা, এখানে সুমন, অরুণ, অরুণ রাহুল, রাহুল সুমন। এবার একজনের নামটা বোধহয় দুইবার করে পড়ছে, দুইবার করে পড়ছে না, বুঝছিস? আর প্রত্যেকটা সবসময় ওয়ান বাই করে নিয়ে নিবি, বুঝছিস তো? তাহলে বলো দেখি, এটা তোমরা এটা বুঝছিস কিনা বলো? টু সুমন, অরুণ যোগ রাহুল, এই দুইটা কেন দিলাম রে বলো? হ্যাঁ, সুমনের নামও দুইবার, অরুণের নামও দুইবার, রাহুলের নামও দুইবার করছে। হ্যাঁ, একদিনে করে বলো 1/96 দিবি না তোরা? প্লাস বল 1/96 প্লাস 1/48 প্লাস বলো 1/80 কিরকম হচ্ছে তো? এটাকে তোমাদের লসাগু করতে হবে। লসাগুটা বলে দেখি 96, 48, 80, এরকম না রে? এটা 8 দিয়ে তোমরা প্রথমে ভাঙাও। হ্যাঁ, 8 বলো, 8 12 96, 8 80 না, 6 8 48 নাকি? হ্যাঁ, 6 8 48 দাও, 6 8 48, 8 80। এবার 2 দিয়ে ভাঙানো যাবে তো? বলো 6 3 কত রে? 5। আরও 3 দিয়ে ভাঙানো যাবে? 3 দিয়া বলো 3 2 1 কত? 5। কত? 5 দুগুণে 10, 3 10 30। কত হইল? 480। 480 তো? এই লসাগুটা 480 কিনা দেখতো। এবার বলো এটা কত রে? 96। বলো 96টা, 96 তোরা 8 দুগুণে 16, 3 16 48, 48 দুগুণে বাকি থাকে কত? 5। তাহলে 480কে 96 দিয়ে ভাগ করলে 5 হবে। 5 কে 5 যোগ এটা 48 বানানো না, 3 8 24, 24 দুগুণে 48, তাহলে কত থাকবে এখানে? 10 যোগ এটা কত? 6, বুঝছে? এবার লসাগুটা যোগ করলে কত হবে? 21। 21/480, 21/480 দ্বারা 3 দিয়ে কাটা যাবে। এবারে এই দুইটাকে তোমাদের আউট করতে হবে। এই দুইটাকে যদি আউট করিস তাহলে কে কে থাকবে বলে? ডাবলটা থাকতেছে না, সিঙ্গেল থাকবে। সুমন কাকে থাকবে বলো? সুমন প্লাস অরুণ প্লাস
রাহুল, রাহুল হয়েছে। এবার ডাবল আর থাকতেছে না, এই দুইটাকে তোরা নিচে নিয়ে আসো, নিচে দুইটাকে একদিনে করে 21/480 ইন্টু 2 দিয়ে ভাগ করলাম, নিচে দেওয়া মানে ভাগ। এবার 3 দিয়ে কাটা যাবে, বলো 3 7 21, 3 ষোলং 48, উপরে কত পাইলাম 7, নিচে কত 320, 320 এক ভাগ করলে উঠে যাবে কিনা বলো, 320 উপরে নিচে 7 ভাগ করো, আনুমানিক বলছে হ্যাঁ 45 46, আনুমানিক হ্যাঁ 46 দিন। পয়েন্টের উপরে বেশি হয় কত হিরে, 5-এর উঠতে হলে 1 বাড়বে, তাহলে 46 হয়ে যাবে, ওইটাই 46টাই হবে। আর ঠিক আছে।